শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সংসদে আইন পাশ, নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের সকল কার্যক্রম। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কোনো ফৌজদারি অপরাধের ঘটনায় দায়বদ্ধ করা যাবে না। অবশেষে ইরানের 10 শর্তারোপের পর যুদ্ধবিরতিতে গেল যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহ ইরানে হামলা হবে না। পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা শুক্রবার শুরু। ভারতের মণিপুরে রকেট হামলায় 2 শিশু মৃত্যুর ঘটনায় আবারও অস্থিরতা। ইন্টারনেট বন্ধ, সরকারি বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন বিল 2026 পাশের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তা পাশ হয়। এর আগে 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী এই আইন পাশের ফলে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক তৎপরতা এখন থেকে অবৈধ বলে গণ্য হবে। বিশ্লেষকদের মতে এই আইনের অধীনে দলটির নেতাকর্মীদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার পথও সুগম হলো। এদিকে জুলাই গণ অভ্যুত্থান আইন 2026 পাশ হয়েছে। বুধবার স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন, যা 2024 সালের 1 জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। এই আইনের ফলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে এবং নতুন মামলা দায়ের আইনত নিষিদ্ধ থাকবে। বিলের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, ফ্যাসিবাদী সরকার দমনে ছাত্র জনতার প্রতিরোধ সংগ্রামকে সংবিধানের 46 অনুচ্ছেদ অনুযায়ী আইনি সুরক্ষা প্রদান করা প্রয়োজন। তবে ব্যক্তিগত স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড এই সুরক্ষার আওতায় পড়বে না। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, যা লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে কার্যকর হবে। এই সমঝোতাকেই স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী শুক্রবার ইসলামাবাদে শান্তি আলোচনা ডাক দিয়েছেন। এর ফলে ইরানের উপর ট্রাম্পের সম্ভাব্য হামলা আপাতত 2 সপ্তাহ স্থগিত থাকছে। তেহরান আলোচনার টেবিলে 10 দফা কঠোর শর্ত দিয়েছে, যার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সব নিষেধাজ্ঞা বাতিল এবং বিদেশে আটকে থাকা সম্পদ ফেরতের দাবি প্রদান। এছাড়াও হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ। তেহরান আলোচনার টেবিলে 10 দফা কঠোর শর্ত দিয়েছে, যার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সব নিষেধাজ্ঞা বাতিল এবং বিদেশে আটকে থাকা সম্পদ ফেরতের দাবি প্রদান। এছাড়াও হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং যুদ্ধের ক্ষতিপূরণ চেয়েছে ইরান। তেহরানের দাবি, এই চুক্তিকে জাতিসংঘের বাধ্যতামূলক রেজুলেশন হিসেবে পাশ করতে হবে। ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুরে একটি বেসামরিক বাড়িকে লক্ষ্য করে রকেট হামলায় 2 শিশুর মৃত্যুর পর সরকার ইম্ফল সহ বেশ কিছু জেলায় 3 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে কুকি বিচ্ছিন্নতাবাদীরা এই হামলার জন্য দায়ী। এই ঘটনার রাজ্য জুড়ে আতঙ্ক ও বড় পরিসরে বিক্ষোভ শুরু হয়েছে। মণিপুর সরকার বলছে, সাময়িক উত্তেজনাকে কেন্দ্র করে যেন রাজ্যে অপতথ্য না ছড়ায় সেটি নিশ্চিত করতেই ইন্টারনেট বন্ধ করেছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে 4 জেলায় কারফিউ জারি করা হয়েছে। এদিকে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করছে, এমন ধারণাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন খলিলুর রহমান। 8 এপ্রিল বুধবার দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিবেশী 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফরে গেলেন খলিলুর রহমান। এই শুভেচ্ছা সফরে গতকালই দিল্লি পৌঁছান তিনি। দুপুরে হায়দ্রাবাদ হাউসে পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠকে বসেন নিজেদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে। তার আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 3 বাংলাদেশি সহ 4 জনের প্রাণ গেছে। সোমবার সন্ধ্যা 7টার দিকে নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনি থেকে 30 মাইল দূরে 9H মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কলম্বিয়া কাউন্টি শেরিফ জ্যাকি সালভাতোর জানান, মহাসড়কে একটি টয়োটা প্রিয়াস ও টয়োটা ক্রাউনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে টয়োটা প্রিয়াসের চালকের আসনে থাকা নাজমুল রুবেল, তার বাবা মোহাম্মদ হিরামন এবং রুবেলের বন্ধু ফাহিম হালিম ঘটনাস্থলেই নিহত হন। $111 এবং -2 নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন আসলো মাস্টার মাইন্ডরা বেশ স্বাভাবিক জীবনে বসবাস করছেন। এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ মন্তব্য। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের শেষ প্রান্তিক অক্টোবর-ডিসেম্বর MFCN নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আগের বছরের তুলনায় 18.42% কমেছে। এই সময়ে নিট FDI এসেছে $10.80 কোটি। শুধু নতুন বিনিয়োগই নয়, পুনঃবিনিয়োগকৃত মুনাফাও কমেছে প্রায় 35.31%। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে 2-1 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। লুইস দিয়াজের গোলে বাভারিয়ানরা এগিয়ে যাওয়ার পর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রসে কিলিয়ান এমবাপ্পে রিয়ালকে সমতায় ফেরান। তবে শেষ পর্যন্ত হ্যারি কেইনের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় থমাস টুখেলের শিষ্যদের। ঘরের মাঠে হেরে চাপে থাকলেও ফিরতি লেগ নিয়ে আশাবাদী রিয়াল। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।